গুড আফটারনুন সবাইকে। গতকাল তো কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, ব্লগ ভিডিও দিতেও পারছি না কয়েকদিন। যাই হোক, বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এখন তো আমি বাপের বাড়িতেই আছি, তো সেদিনকার একটা ছোট্ট ব্লগ ভিডিও রেডি করেছিলাম তোমাদের জন্য। তো দেখে নাও, রেডি হয়ে গেছিলাম আমি। এদিকে ছেলের বাবা রেডি হচ্ছে, ছেলেরও রেডি। তখন সকাল প্রায় 9:30-10টা বাজে, বেরিয়ে পড়লাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখনো ভাবছি ট্রেনে যাব, কখনো ভাবছি গাড়িতে যাব। এই করতে করতে শেষমেশ গাড়িতেই আসলাম, গাড়ি বুক করলাম। তবে ভীষণ লেটও হয়ে গেছিলো গাড়ি বুকিংয়ে। এই গাড়িটাই বুক হয়েছিল, বেশ নতুন গাড়িটা। এটা কি সাথী, ভুলে গেছি আমি, আমার মনে নেই। যাই হোক, গাড়িটা খুব ভালো ছিল, নতুন বেরিয়েছে এই কোম্পানিটা, সেটাই বুকিংয়ে পেয়ে গেছিলাম। তারপর সবাই বেরিয়ে পড়লাম। আর এইটা দেখো, আমাদের এয়ারপোর্টের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, এটা একটা আশ্রম। এটা এয়ারপোর্টের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। আমি কিন্তু অনুকূল ঠাকুরেরই দীক্ষিত, অনেক ছোটোতেই দীক্ষা নিয়েছিলাম, তখন আমি ক্লাস 7-এ। তারপরে প্রচণ্ড রাস্তায় জ্যাম দেখলাম। তখন বেলা 10:30, 11টা মতো বাজে। তখনও রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। যাই হোক, ওখান থেকে কতক্ষণ লাগলো, 2.5 ঘন্টা মতো লেগেছিলো আমার গাড়িতে বাপের বাড়ি আসতে। তবে ট্রেনে আসলেও এরকমটাই লাগতো, কারণ ট্রেনের জন্য সেই ওয়েট করা, ট্রেনের টাইমে ছাড়া, সব মিলিয়ে টাইমটা একই লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টাটা লাগে। এটা সায়েন্স সিটি ক্রস করলাম, আইটিসি সোনার বাংলা যে আইটিসি রয়্যাল বেঙ্গল যে এটা, সেটাও ক্রস করলাম। আর এটা দেখো অ্যাটমসফিয়ার, এই যে বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। এটার ছবি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি, তো নামটাও ভীষণ সুন্দর। তারপর আমরা আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। এই যে মিষ্টি নিয়ে ও রেডি। এটা কিন্তু শিবানী পীঠ, এটা একটা পীঠস্থান, বারুইপুর শিবানী পীঠ। এটা কিন্তু 51 পীঠের পীঠস্থান, যেটা আমার বাপের বাড়ির কাছাকাছি একটা পীঠস্থান আছে, বারুইপুর শিবানী পীঠ। তো মায়ের মন্দিরে অনেক বছর যাওয়া হয় না, দেখি কবে যেতে পারি। তারপর ওখান থেকে আমার বাপের বাড়ি চলে আসলাম। এই যে বোন সব আমাদের জন্য অপেক্ষা করছিল। ওই দেখো পুচকি চলে যাচ্ছে গেটটা লাগাতে। সিস্টেমটা দেখে আমি এত হেসে ফেলেছি। ও গেটের উপরে বেশ উঠে গেল, গিয়ে গেটটাকে লক করছে। ওটা দেখে আমার দারুণ হাসি পেয়েছে, সব বুদ্ধিমান মানুষ। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া, লাঞ্চ সব কমপ্লিট। আর এই যে দই, অসাধারণ সুন্দর একটা দই, টেস্টটা তো ভীষণ সুন্দর। তা দইটা ভীষণ খেতে ইচ্ছা করছিল, নিয়েও নিলাম। জামাই রাজার জন্য নিলাম, জামাই রাজা তো এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে, গেলাম দই দিতে। এই দেখো, আর ওই দেখো বিড়াল ছানা 3টে, কি সুন্দর দেখো। ওর বাবা খাবে কি, ওরাই খাবে আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।